নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে বাজার থেকে একটি জ্যান্ত ভেটকি মাছ আনা হয়েছে। জ্যান্ত মানে আমাদের এখানে পুকুরের মিষ্টি জলেতে এই ভেটকি মাছগুলি চাষ হয়। এগুলি কিন্তু খেতে ভীষণ ভালো হয়, তবে নোনা মাছের মতো অতটা স্বাদ হয় না। তবে এই জ্যান্ত মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে ঝোল ঝাল খেতে ভীষণ ভালো হয়, টেস্টটাও ভালোই হয়। তারপর আমি এই মাছটা 500 গ্রাম মতো ওজন। মাছটি ভালো করে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই মাছ দিয়ে আজকে পেঁয়াজ, আলু, টমেটো দিয়ে একটি রেসিপি করব, যেটি খেতে ভীষণ সুন্দর হয়। আলুগুলি এইরকম বড় বড় সাইজ করে পিস করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 4টে রসুনের কোয়া আর একটা টমেটো সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে ধুয়ে রাখা মাছগুলির মধ্যে ওই 3 পিস মাছ আর একটা মাথা নিয়েছি, নিয়ে মাছগুলির মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নেব। আর মাছের একটু তেল ছিল, সেটিও একসাথে নুন হলুদ মিশিয়ে নেব। এই জ্যান্ত ভেটকি মাছ দিয়ে আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে এই রেসিপিটা, এটি খেতে ভীষণ সুন্দর হয়, তাই আমি আজকে এটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটির জন্য আমি কয়েকটি মশলা বেটে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি জিরে। এখানে শুধুমাত্র জিরে বাটাই ব্যবহার করব, এছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করছি না। প্রথমে জিরেটি শিলের মধ্যে খুব ভালো করে বেটে নেব। এখানে আমি 1 চামচ মতো জিরে ব্যবহার করেছি। জ্যান্ত মাছ দিয়ে এই জিরে বাটার ঝোল ভীষণ ভালো হয়, তার জন্যই এখানে শুধুমাত্র জিরেটাই ব্যবহার করেছি। আর যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলি একসাথে বেটে নেব। এগুলি আমি শিলের মধ্যেই বাটছি, আপনারা এই পুরো প্রসেসটা মিক্সির মধ্যেও করতে পারেন। পেঁয়াজগুলি বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর উনুন জ্বালিয়ে নিয়েছি। কড়াইটি যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব, তাতে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি খুব ভালো করে ভাজবো, একটু লাল করে ভাজতে হবে। আলুগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আলুগুলি লাল করে ভাজবো। যেহেতু মাছের ঝালের আলুগুলি একটু বড় করে কেটেছি, তার জন্য যদি একটু লাল করে ভাজা হয়, সেক্ষেত্রে এই আলুর টেস্টটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তার জন্যই আলুগুলি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলি তুলে নেব। আপনারা অবশ্যই এই রকমভাবে যে কোনো জ্যান্ত মাছের ঝোল বানাতে পারেন, খেতে ভীষণ সুন্দর হয়। এই ধরো রুই, কাতলা, যে কোনো বড় মাছ দিয়ে এই রকমভাবে ঝোল বানাতে পারেন, এটি খেতে ভীষণই সুন্দর হয়। আলুগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই মাছগুলি দিয়ে দেব। আর দেখবেন ভেটকি মাছ ভাজার সময় বারবার ভেঙে যায়। তার জন্য কি, মাছটি একবার দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটা পিঠ একটু সময় ধরে ভেজে নেবেন, তারপর অন্য পিঠটা উল্টে দেবেন। যদি এইভাবে মাছগুলি ভাজেন, একটা মাছও ভেঙে যাবে না। দেখুন, মাছগুলি এপিঠ ওপিঠ উল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলি তুলে নেব। সবগুলি মাছ একসাথে দিইনি, প্রথমে 3 পিস মাছ দিয়েছিলাম, তারপর মাথাগুলি ভেজে নেব। মাছগুলিও লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা। আর যে মাছের তেলটি ছিল, সেটি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে কষিয়ে নেব। একটু সময় ধরে এই মশলাটি কষাবো। এই মশলাটি ওই 5 থেকে 7 মিনিট মতো মশলাটি খুব ভালো করে কষিয়েছিলাম। যখন মশলাটির কালার এইরকম চেঞ্জ হয়ে যাবে, দেখুন তেল ছাড়তে শুরু করবে, তখন বেটে রাখা জিরে দিয়ে দেব। এই জিরে বাটা সেন্টটি এই রান্নাটির মধ্যে খুবই সুন্দর লাগে, তাই এই জিরে বাটাটি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে ওই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে আবারও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করব। তারপরেই কিন্তু জল দিয়ে দেব। এখানে আমি খুব বেশি জল দেব না।
এখানে আমি ওই ১ মগ মতো জল ব্যবহার করেছি। খুব পাতলাও ঝোল হবে না, আবার খুব বেশি গাঢ়ও ঝোল হবে না। ঝোলটি যখন ফুটতে শুরু করবে তখন কুচিয়ে রাখা টমেটোগুলি দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপর ঢাকাটি খুলে ৪ টি কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলি দেওয়ার পর আবারও ওই ৮ থেকে ১০ মিনিট মতো উনুনের আঁচটি একেবারে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। ১০ মিনিট পর দেখুন ঢাকাটি খুলব। তৈরি হয়ে গেছে ভেটকি মাছের অসাধারণ একটি রেসিপি। অবশ্যই এটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এছাড়াও আজকে এই মাছের সাথে আরও একটি চচ্চড়ি বানাবো, যেটি হলো ওই কচু, পুঁইশাক, আলু আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। প্রথমেই কড়াইয়ের মধ্যে আলুগুলি ভেজে নেব। আর এই কচু, চিংড়ি মাছ, পুঁইশাক দিয়ে চচ্চড়িটি খেতে ভীষণই ভালো হয়। দেখুন আজকে এই চচ্চড়িটা কীভাবে আমি বানাচ্ছি, আর এটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এটিও খেতে ভীষণ সুন্দর হয়। তো আজকে দুপুরের মেনুতে এটিই ছিল। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে আগেই নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম। তারপর চিংড়ি মাছগুলি খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন, শুকনো লঙ্কা। তারপর কেটে রাখা কচু আর পুঁইশাকগুলি দিয়ে দেব। কচু আর পুঁইশাক দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব। কচু আর পুঁইশাকগুলি যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ১ চামচ পরিমাণ নুন আর ১ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও কয়েক মিনিট একটু নাড়াচাড়া করব। কিন্তু কচুর মধ্যে যখনই কচু আর পুঁইশাক একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু নুনটা দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আজকে কচু পুঁইশাকটি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি তাই সামান্য পরিমাণে চিনিও দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। দিয়ে সবগুলি একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে একটু জলের পরিমাণটি বেশি দেবেন, কারণ কচু আর পুঁইশাকের ডাঁটাগুলি সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জলটি একটু বেশিই দিয়েছি। দিয়ে ১০ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। ১০ মিনিট পর ঢাকাটি খুলব। কচু, পুঁইশাক সব খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ১ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর এখানে ঝোলটি একটু বেশি লাগছিল, একটু কমিয়ে দেব, কিন্তু একদম মাখা মাখা করব না। একটু সামান্য ঝোল রাখলে এই চিংড়ি মাছ দিয়ে কচু ভীষণ খেতে সুন্দর হয়। দেখুন এইরকম একটু ঝোল রাখছি, তারপরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ভেটকি মাছের ঝোল আর তার সাথে কচু, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।